হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি ক্ষীর বড়া। তার জন্য প্রথমে রস বানিয়ে নিলাম। চিনির রস বানালাম। চিনি দিয়ে ছোট এলাচ, তেজপাতা সব দিয়ে ভালো করে ফুটিয়ে পাতলাই রস বানিয়েছি। এবারে একটা বাটিতে ক্ষীর নিয়ে নিলাম। ক্ষীরটা আগেই করে রেখেছিলাম। ক্ষীরটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো গুটি না থাকে। আর একটা বাটিতে ময়দা নিয়েছি। ঘি দিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এই দেখো, ময়াম দেওয়া হয়ে গেছে। ময়দাটাকেও আমি ভালো করে ফেটিয়ে নেব। যতটা পরিমাণ ক্ষীর, তার অর্ধেকেরও কম ময়দা নিয়েছি। ময়দা বেশি হলে ভেতরে গুটি থাকে। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে ক্ষীরের মধ্যে ময়দাটাকে দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে আবার মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে ভাজবো। ডালডা দিয়ে দিলাম। ডালডার মধ্যেই ভাজবো। ছোট ছোট করে ছেড়ে দিলাম। একদম হালকা আঁচেই ভেজে নেব। ভাজতে একটু সময় লাগে। যে কোনো রান্নাই বলো, একটু ধৈর্যের প্রয়োজন, তাই না? ধৈর্য না হলে সেই জিনিসটা ভালো হবে? একটু ধৈর্য ধরে করলে অবশ্যই ভালো হবে। ভাজতেই দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। একটু লালচে করেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে গরম রসের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে এইভাবে সবগুলোই ভেজে নিলাম। গরম রসের মধ্যে দিলে বড়াগুলোর মধ্যে সুন্দর রস ঢোকে। তারপর 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমাদেরকে একটা কেটে দেখাই। এই দেখো, এত সুন্দর নরম হয়েছে। ভিতরে কিচ্ছু নেই, গুটি নেই, কিচ্ছু নেই। দেখো কি সুন্দর হয়েছে। খেতেও দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। রাধে রাধে।